সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা আমার চতুর্থ বর্ষের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের চ্যাপ্টার যে 1 রয়েছে ফুরিয়ার ধারা, এই থেকে এক্সাম্পল 41 সায়েন্স বি পাবলিকেশন থেকে এটা সমাধান করব। এখানে প্রশ্ন বলা আছে এফ অফ এক্স সমান এক্স, যেখানে হচ্ছে 0 <x <2 ফাংশনটিকে অর্ধপাল্লা ফুরিয়ার সাইন দ্বারা এবং অর্ধপাল্লা ফুরিয়ার কোসাইন দ্বারা বিস্তৃতি করো। অর্থাৎ আমাদের কিন্তু সর্বশেষ যে প্রশ্ন এসেছিল, অর্থাৎ কোসাইন ধারা যেটা কোসাইন ধারা নির্ণয় করে আসতে পারে বা এটাকে সাইন ধারা নির্ণয় করে আসতে পারে। আমরা মূলত সর্বশেষ যে 28 সালে এসেছিল কোসাইন ধারা অনুসারে, সেই অনুসারে আমরা সমাধান করব। তার পরবর্তীতে আপনারা চাইলে এখানে কিন্তু অবশ্যই দুইটা অংশ দেওয়া আছে। আমি আবার বলছি, প্রথম যে অংশটুকু এটা সাইন ধারা, আমরা মেনলি কোসাইন ধারা যে অংশটুকু এটা সমাধান করব। সো সমাধান অংশে চলে যাই। প্রথমত অর্ধ রেঞ্জ এখানে বলা আছে যে বা অর্ধ পাল্লা, এটাকে কিন্তু অর্ধ পাল্লাও বলা হতে পারে। অর্ধপাল্লা বা অর্ধ রেঞ্জ, এটা কিন্তু সেম। এইভাবে কোসাইন বা সাইন দ্বারা বিস্তৃতি থেকে আমরা কোসাইন দ্বারা মেলনিয়াসকে সমাধান করব। সর্বশেষ 2000, এটাতে কিন্তু 2021 সালে বোর্ডে এসেছিল। সো আমরা জানি অর্ধপাল্লা ফুরিয়ার বা অর্ধ রেঞ্জ ফুরিয়ার কোসাইন ধারার ক্ষেত্রে আমরা যখন পারভাসিয়াল এর অভেদ সমাধান করেছিলাম, তখন কিন্তু সেই ক্ষেত্রে সাইন ধারা এবং কোসাইন ধারা এর মানগুলো জেনেছিলাম। আমাদের যখন কোসাইন ধারা বলবে তখন কিন্তু আমরা জানি এই যে কসের যে অংশটুকু এটি নিয়ে কাজ করতে হবে। আবার যদি একইভাবে আমাদের সাইন ধারা বলে, তখন আমরা সাইন ধারার অংশটুকু নিয়ে কাজ করব। সো কোসাইন ধারার ক্ষেত্রে সূত্র যেটা আমরা প্রথম অংশ তুলে দিলাম। এখানে কিন্তু বলা আছে অর্ধ পাল্লা, অর্থাৎ আমাদের এল সমান কি হবে, 2 হবে। অর্থাৎ আমাদেরকে অর্ধেক যেহেতু ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করলে আমরা অর্ধেক পাই। সো এল এর মান 2 আমরা বসিয়ে দিলাম। যেখানে আমাদের মূলত এখানে এ নটের মান বের করতে হবে, দেন এ এন যেটা, এই দুইটার মান বের করে মূলত আমাদের এই যে 1 নং সমীকরণ যেটা এখানে যদি আমরা বসিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ধারার যে বিস্তৃত, অর্থাৎ ধারাটা কোসাইন ধারাটা, এটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। সো প্রথমত আমরা এ নটের জায়গায় যদি চলে যাই, এখানে আমাদের হবে 2/l। এখানে কিন্তু আমরা এ নট বা 2 এর জায়গায় এখানে 2, এ নটের ক্ষেত্রে যে এখানে মান 2/l দিলাম। তার পরবর্তীতে এখানে লিমিটের মান কি, 0 থেকে কিন্তু l পর্যন্ত। আমরা 0 থেকে l, এবং l এর জায়গায় কিন্তু অবশ্যই আমরা 2 বসাবো। এখানে কিন্তু 0 থেকে 2 পর্যন্ত রয়েছে। আমরা 0 থেকে প্রথমত l যেহেতু ধরে নিয়েছি, আমরা কিন্তু l এখানে দিয়ে দিলাম। তার পরবর্তীতে আমরা l এর যে মান রয়েছে 2, এটা কিন্তু বসিয়ে দিব। অর্থাৎ আমাদের এখানে যে l রয়েছে এইখানে এবং এইখানে, এল এর পরিবর্তে আমরা কি বসাবো, এল সমান আমরা 2 কিন্তু পেয়েছিলাম, এই 2টা আমরা বসিয়ে দিলাম, যা ছিল তাই। এবং এখানে এফ অফ এক্স সমান কি দেওয়া আছে, এখানে কিন্তু এক্স দেওয়া আছে। সো আমরা এফ অফ এক্স এর জায়গায় এখানে খুব ইজিলি এক্স দিয়ে দিলাম। এখন আমরা জানি ইন্টিগ্রেশন এক্স ডিএক্স সমান আমরা কি জানি, এক্স আমাদের এখানে যে এর মাত্রা কত ছিল 1, 1 এর সাথে পাওয়ার আবার 1 যোগ হবে, এবং এই টোটাল পাওয়ারটা কিন্তু নিচে চলে আসবে। ওকে, এটা সো এক্স স্কোয়ার বা 2 আমরা দিয়ে দিলাম। এবং লিমিটের মান যা ছিল, লিমিটের মান কিন্তু আমরা এখানে বসিয়ে দিলাম। এখানে 2 যদি কেটে দেই, এখানে কিন্তু 1 থাকে, মানের কোনো পরিবর্তন হবে না, 1। সো এখানে আমরা যখন এক্স এর জায়গায় একবার 2 বসাবো, এক্স এর জায়গায় কিন্তু একবার আমাদের 1 বসাতে হবে। এক্স এর যখন 2 বসাবো, 2 স্কোয়ার বাই 2, আর যখন আমরা 0 বসাবো, টোটাল অংশ 0 হয়ে যায়। সো এখানে 4 হয়ে যায়, 2, 4 দিয়ে 2 কে, সরি 2 দিয়ে যখন আমরা 4 কে কাটবো, এখানে কিন্তু পাবো 2। অর্থাৎ এ নটের মান সমান আমরা পেলাম 2। এখন আমাদের এ এন এর মান কিন্তু একইভাবে নির্ণয় করতে হবে। সো এ এন এর ক্ষেত্রে ঠিক একইভাবে আমরা কিন্তু এখানে এল 2/l নিয়েছি। অর্থাৎ এই ম্যাথের ক্ষেত্রে আমরা যখন একইভাবে এইখানে কোসাইন বা সাইনের ক্ষেত্রে মান নির্ণয় করব, আমরা কিন্তু কোসাইন করছি, যখন সাইনের ক্ষেত্রে নির্ণয় করব, সেই ক্ষেত্রে কিন্তু এখানে যেহেতু অর্ধপাল্লা ফুরিয়ার, সেই ক্ষেত্রে 2/l কিন্তু নিয়ে কাজ করতে হবে। সো আমরা এখানে নিয়ে নিলাম, এবং এ এন এর যেই মানটা আমরা জানি কোসাইনের ক্ষেত্রে, এটা কিন্তু দিয়ে দিলাম এই যে অংশে। এখন এল, এই এল এর মান আমরা মূলত বসাবো। এল এর মান, এল যে স্থানে ছিল আমরা কিন্তু 2 বসিয়ে দিয়েছি। বসানোর পর আমাদের এই যে এফ অফ এক্স যে রয়েছে, এফ অফ এক্স সমান কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে এক্স, আমরা কিন্তু এক্স এর ভ্যালুটা বসিয়ে দিলাম। অর্থাৎ এফ অফ এক্স এর পরিবর্তে এক্স। তার পরবর্তী লাইনে কাজ কি, আমাদের এক্সকে আমরা ইউ ধরতে পারি, এবং কস এই যে কজের পর যে অংশটুকু রয়েছে, অর্থাৎ এখানে ইউ সমান এক্স, ভি সমান ধরতে পারি কস এন পাই এক্স বা 2। এটাকে ধরে আমরা যখন ইন্টিগ্রেশন ইউ ভি যে সূত্র রয়েছে এই চ্যাপ্টার থেকে শিখেছি, সেই সূত্র অনুসারে আমরা মূলত ক্যালকুলেশন করতে পারি। সো প্রথমে আমরা এখানে কসকে যদি এই এক্স রয়েছে, এক্সকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, সেক্ষেত্রে 1 হয়। সেই ক্ষেত্রে মানে কোনো পরিবর্তন হবে না। আমরা কস এই অংশের, অর্থাৎ এক্সকে অন্তরীকরণ করে এই অংশকে রাখলাম, পেলাম। আবার আমরা এক্সকে অন্তরীকরণ করব, ডি বাই ডি এক্স অন্তরীকরণ করলে
আবার হচ্ছে কসকে আমরা স্থির রাখলাম, যা ছিল তাই। এখানে কিন্তু প্রত্যেকটা অংশ আমাদের লিমিটের মান। অর্থাৎ এখানে একটু লক্ষ্য করি, এখানে হচ্ছে এই যে টু টু রয়েছে কেটে দিলে 1 হয়। আমরা হচ্ছে এই যে কস, এটা হচ্ছে এক্স, যেটা এক্স রাখলাম এবং ইন্টিগ্রেশন করলাম কাকে, এই অংশকে। আবার হচ্ছে ঠিক একইভাবে এক্সকে আমরা ইন্টিগ্রেশন করলাম, কস যে ছিল এটাকে হচ্ছে আমরা কী করলাম, স্থির রাখলাম ডিএক্স। এখন এই অংশ থেকে এক্স আমার বাইরে থাকলো। এখন এই লাইনের পর এক্স কিন্তু হচ্ছে যা ছিল তাই, এবং কসকে যখন আমরা অন্তরীকরণ করব, এটা কিন্তু হচ্ছে এখানে কসকে করলে হচ্ছে সাইন, অ্যান্ড পাওয়ার যা থাকে অর্থাৎ এর সাথে যে শক থাকে এটা রাখলাম 2, এবং এটা যা থাকে আমরা কি জানি, যখন এইভাবে আমরা অন্তরীকরণ করি সেক্ষেত্রে এটা কিন্তু টোটালি নিচে চলে আসে। সো আমাদের এখানে যা ছিল এটা কিন্তু হচ্ছে এখানে নিচে চলে আসলো, লিমিটের মান 0 এবং হচ্ছে 2 দিয়ে দিলাম মাইনাস, এবং একইভাবে এখানে 0। এই অংশটুকু আমরা যখন এই যে এক্সকে এর সাপেক্ষে অন্তরীকরণ করব, এর মান কিন্তু 1। সো এই মানের তেমন কোনো হচ্ছে পরিবর্তন হবে না। আবার যখন আমরা কসকে অন্তরীকরণ করব, এখানেও কিন্তু সাইন পাই, এই যে মান থাকবে এটা হচ্ছে এখানে থাকলো, এবং এই সূত্র অনুসারে ওপরে যে মানটা থাকবে পাওয়ারটা, এটা কিন্তু নিচে চলে আসবে। এখানে এন পাই বা হচ্ছে 2, এটা কিন্তু নিচে চলে আসলো, এখানে কিন্তু ডিএক্স। এখন আমরা হচ্ছে এখানে কিন্তু ডিএক্স রয়েছে, এটাকে আমাদের কি করতে হবে, আবার কিন্তু অন্তরীকরণ করতে হবে এই মানটাকে। এই পাশে যে মানটা রয়েছে এটা আমরা স্থির রাখবো, এই পাশে যে মান ছিল প্রথম অংশের অর্থাৎ এটা আমরা স্থির রাখলাম, এবং সাইনকে যখন অন্তরীকরণ করেছি আমাদের এখানে এটা হচ্ছে কস চলে এসেছে, এবং এইখানে যে মানটা ছিল পাওয়ার এটা ছিল, এটা কিন্তু আবার নিচে চলে আসে। একটি কিন্তু অলরেডি ছিল, অর্থাৎ আমাদের এখানে কিন্তু হচ্ছে মান যে ছিল এইরকম, আমাদের এখানে ছিল ইন্টিগ্রেশন 2 0, এখানে ছিল সাইন পাই এক্স বাই হচ্ছে এন পাই এক্স বাই হচ্ছে 2, এবং নিচে ছিল আমাদের হচ্ছে এন পাই বা হচ্ছে 2, এবং এটাকে হচ্ছে আমরা ডিএক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। সো আমরা যখন হচ্ছে এটাকে ডিএক্স এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করব, আমাদের কি হচ্ছে এই অংশ যা ছিল এটা তাই, সাইনকে করলে কিন্তু কস পাই, এই মাইনাস কস আমরা দিয়ে দিলাম, এবং এখানে যে পাওয়ারটা থাকে এটা কিন্তু নিচে চলে আসে, অলরেডি একটা ছিল, এটা করলে আবার একটা স্কোয়ার হয়ে যাবে। আশা করি এই অংশ বুঝতে পেরেছেন। তার পরবর্তীতে আমরা কি করব, লিমিটের মান বসাবো, এখানে 0 এখানে 2, 0 এখানে 2। প্রথমে যখন 2 বসাবো এক্সের ভ্যালু, অর্থাৎ যে স্থানে আমাদের শুধুমাত্র এক্স রয়েছে আমরা কিন্তু মান বসাবো, 2 বসালাম, এখানে 2 পাই এন বাই 2, এখানে হচ্ছে যা ছিল তাই, এবং 0 বসালে কিন্তু টোটাল অংশ -0 হয়ে যায়, আমরা বসিয়ে দিলাম প্লাস, এই মাইনাসে মাইনাসে মূলত হচ্ছে প্লাস। এখন আমাদের কস এই যে এই অংশ, যখন আমরা কি বসাবো, 2 বসাবো, এখানে এই যে এক্স এর ভ্যালু 2, আমরা 2 বসালাম এবং যা ছিল তাই। আবার যখন আমরা কি করব, 0 বসাবো, আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, এবং নিচের যে মানটা এটা কিন্তু যা ছিল তাই থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা প্রথমে 2 বসিয়েছি, তার পরবর্তীতে কিন্তু 0 বসিয়ে কাজ করলাম। এখন এর পরবর্তী লাইনে আমরা মূলত হচ্ছে এই যে n পাই বাই হচ্ছে 2, এটা হচ্ছে 2 এর সাথে যখন 2 গুণ করবো হয়ে যায় 4, এবং হচ্ছে নিচে থাকে অর্থাৎ এটা উল্টে যাবে n পাই, এখানে যে মানটা ছিল সাইন, এটা লিখলাম। তার পরবর্তীতে প্লাস 0 হচ্ছে আমরা বাদ দিয়ে দিলাম। তার পরবর্তীতে আমাদের এই যে অংশে 2 এর উপর স্কোয়ার করলে আমরা 4 পাই, এবং হচ্ছে এইখানে পাই স্কোয়ার এন স্কোয়ার আমরা বাইরে নিয়ে আসলাম, কজের যে ভ্যালুটা ছিল এইখানে রাখলাম। আর এইখানে ঠিক একইভাবে যখন আমরা 2 দিয়ে হচ্ছে এই 2কে গুণ করবো 4, আমরা এখানে এন স্কোয়ার এবং হচ্ছে আমরা পাই স্কোয়ার, এই মানটা হচ্ছে বসিয়ে দিলাম। আমরা জানি সাইনের পরে যদি কোথাও যদি পাই থাকে, আমরা কিন্তু এখানে এই 2 কেটে দিতে পারি, ঠিক এভাবে এই 2 কেটে দিতে পারি। সাইনের পর যদি পাই থাকে তার মান হবে 0। সো আমরা হচ্ছে এই ভ্যালু যেটা এটা 0 হয়ে যাবে, আমরা হচ্ছে 0-র সাথে যদি এই অংশ গুণ করি আমাদের টোটাল অংশ কিন্তু 0 হয়ে যায়। পরবর্তী শুধুমাত্র আমাদের এই যে অংশটুকু, এই অংশটুকু থাকে, এখানে যদি 2 কেটে দেয় পাই এন থাকে, কজের সাথে আমরা পাই এন দিয়ে দিলাম মাইনাস এই অংশটুকু। তার পরবর্তী লাইনে আমরা হচ্ছে এই যে cos n পাই এর সমান কিন্তু -1, এর উপর হচ্ছে পাওয়ার n, এই সূত্র সম্পর্কে ইতিপূর্বে ক্লাসে কিন্তু অবগত হয়েছি, এটা আমরা লিখে দিলাম। এবং এইখান থেকে অর্থাৎ আমরা একটা কমন নিলাম, এখানে পাই এন স্কোয়ার এবং হচ্ছে পাই স্কোয়ার, এইখানেও 4 বাই এই অংশ রয়েছে, আমরা কমন নেওয়ার পর এখানে যে এটা থাকে এবং এখানে যে 1 থাকে, 1কে আমরা হচ্ছে লিখে দিলাম। এইটা মূলত হচ্ছে আমাদের এ এন এর মান। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের 1 নং সমীকরণে মূলত হচ্ছে আমাদের এই যে এ এন এ নটের যে মান পেয়েছে এটা বসিয়ে দিব। আমাদের হচ্ছে সমীকরণটা এখানে আমরা তুলে নিলাম, সমীকরণে তুলে নেওয়ার পর হচ্ছে আমাদের যে মান ছিল, অর্থাৎ আমরা কিন্তু হচ্ছে এ নটের মান 2 পেয়েছিলাম, এখানে কিন্তু হচ্ছে 2 বসিয়ে দিলাম, এবং ঠিক একইভাবে এখানে যে মানটা পেলাম এটা কিন্তু হচ্ছে আমরা এই অংশটুকু পেয়েছি। ওকে, এটা কজ আলাদা মান এটা, এবং হচ্ছে এই অংশটুকু আমরা হচ্ছে এন এর মান পেয়েছি। এখন যদি ক্যালকুলেশন করি, এটা কেটে দিলে 1 প্লাস এই পাই এটা বাইরে রাখলাম। এখন এই যে এখানে এন এর ভ্যালু মূলত এখানে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত আমরা বসাতে পারবো। ওকে, যখন 1 বসাবো সেই ক্ষেত্রে 1, নিচে ক্যালকুলেশন করলে যদি এন এর ভ্যালু 1 বসাই সেক্ষেত্রেও এখানে 1 -1 মাইনাস হচ্ছে 2 হয়ে যায়, অর্থাৎ এখানে 1 1 -2 কজ এটা, আবার হচ্ছে মাইনাস আমরা হচ্ছে যখন
অর্থাৎ এক্ষেত্রে আমরা 1 বসালে যদি 0 না হয় সেক্ষেত্রে 1 3 5 বসাতে হবে। যদি আমরা জোড় মান বসাই সেক্ষেত্রে ভ্যালু কিন্তু 0 হয়ে যাবে, আমরা কিন্তু এই মানটা বসাতে পারবো না। অর্থাৎ যদি বেজোড় বসাই 1 3 5 7 9 এই মানগুলো কিন্তু আমাদের মূলত বসাতে হবে। তো আমরা হচ্ছে যখন 3 বসাই আমরা এরকম মান পাই এইভাবে, এবং হচ্ছে এর কিন্তু চলমান একদম ইনফিনিটি পর্যন্ত আমরা মান বসালে কিন্তু মান পাবো। এই হচ্ছে আমাদের যে মান বসানোর পর একটি ধারা, যা নির্ণয় হচ্ছে কোসাইন দ্বারা, আমরা হচ্ছে কসের ক্ষেত্রে নির্ণয় করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। চ্যাপ্টার 1 যে রয়েছে ফুরিয়ার ধারায়, এই চ্যাপ্টার থেকে কিন্তু অলমোস্ট সকল থিওরি প্লাস হচ্ছে ম্যাথ আমাদের সমাধান করা শেষ। এই থিওরি প্লাস হচ্ছে ম্যাথের কোনো অংশে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।